স্যার বস। তুমি যদি প্রতি মাসে একটা করে ছুটির দরখাস্ত নিয়ে আসো তাহলে আমার হলটা চলবে কি করে? তা বাদে শুনলাম গত মাসে নাকি তুমি এফডিসিতে গেছিলে। এফডিসিতে তোমার কি কাম? আমার নাম পাগলা শফি। এই পাগলা কেন হয়েছে? সিনেমার পাগলা। আর আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে করতে পারি, এই নড়াইল শহর থেকে আজ পর্যন্ত কেউ এফডিসিতে ঢোকে নাই। কিটা ঢুকেছে? এই পাগলা শফি ঢুকেছে। আর এতে হিংসা করার কি আছে? হিংসা করবো কেন? তুমি দিল্লি যাও আর এফডিসিতে যাও, তাতে আমার কিছু আসা যায় না। কিন্তু এই তোমার প্রতি মাসের লোকজন আসে, কালাম হিরু এরা এসে আমাকে হুমকি দামকি দেয়, এটা আবার কি? তোমাকে আমি ছুটি দেই না? আহা, আপনি মাইন্ড করতেছেন কেন? এবার যে ছবিটা বানাচ্ছি না, একদম অ্যাকশন ধর্মী ছবি, ফাইটিং ছবি। ফাইটিংয়ের জন্য 400 লোক ভাড়া করে আনেছি, আর নায়িকাও ঠিক করে ফেলেছি, একেবারে নাচে গানে ভরপুর। আপনার জন্য একটা ক্যারেক্টার আমি ঠিক করে রাখিছি, ভালো ক্যারেক্টার। স্যার আপনি অনেক ভালো মানুষ। ছুটি দিলে তো ভালো মানুষ হবেই। মানে আমি যে ফ্রেমে যে অ্যাঙ্গেল নিয়ে ছবিটা তুলে দিয়েছি রে, আমার মনে হচ্ছে ও আর নড়াল থাকতেছে না। কনফার্ম ঢাকা চলে যাবে নায়িকা হওয়ার জন্য। কি বললি? ঢাকা চলে যাবে। ঢাকা চলে যাবে নায়িকা হওয়ার জন্য? এত সোজা? হ্যাঁ, আমারে অপমান করে, আমার ভালোবাসার অস্বীকার করে, অগ্রাহ্য করে সে ঢাকায় চলে যাবে, এত সোজা না? আমি এক্ষুনি ওর বাড়ি যাবো, ওর বাড়ি দিকে ধাক্কা দিয়ে দরজা খুলে বলবো, একটা সামনে স্টেট হয়ে দাঁড়াবো, দাঁড়ায় বলবো, এই তুমি কোথায় যাবা? তুমি আমার সাইডে কোথায় যাবা? হ্যাঁ, আমার বুকে আঘাত দিয়ে, আমারে জর্জরিত করে দিয়ে তুমি ঢাকায় চলে যাবা নায়িকা হতি? এত সোজা? হ্যাঁ, আমার জর্জরিত করে সে ঢাকা শহর চলে যাবে নায়িকা হতি না? এত সোজা? এই তুই কি করছিস? পাগল হলি না? আরে স্যার তুই দেখ আমি কি করি। আরে এই আমি কনে যাচ্ছি? হ্যাঁ, আমি তো নির্ঘাত মূর্তি যাচ্ছি। একবার ঘোষণা দিয়ে যে পাইনেট খাইছি, এবার গেলিবারে তো একদম নির্ঘাত মাইরে ফেলাবে না, মানে কাইটে কাইটে মাইরে ফেলাবে না। যাওয়া যাবে না, যাওয়া যাবে না। রে ফিরতেছিস কি জন্য? যা যা যা। না বুঝছো, হ্যাঁ মানে আমি একটা জিনিস চিন্তা করলাম, বুঝছি? চিন্তা করলাম যে ইরাম একটা ফালতু মেয়ের জন্যে আমার তো আসলে জীবন নষ্ট করে কোনো লাভ নেই, তাই না? তার চেয়ে আমি যদি ছবি ভাই ফিল্ম নিয়ে চিন্তা করি, তাহলে পরে আমার অনেক কাজ দেবে, তাই না? তবে তোকে একটা কথা বলে রাখি। বল। মানে কিডা নায়িকা হচ্ছে, কার ছবি তুই তুললি, কার ভাই তোর মনে কর ঢাকার ডিরেক্টর, এসব কথা আমাকে তুই আর বলবি না, ঠিক আছে? আমার বহুত চিন্তা আছে, আমার নায়ক হতে হলে আমারও অনেক কিছু চিন্তা করতে হবে, ঠিক আছে? ঠিক করছিস তো? হ্যাঁ ঠিক করছি। আচ্ছা তাহলে কি বাড়ি যাবি না কোথায় যাবি? না না, বাড়ি যাবো। ওর তাহলে বেশ। খাবি না? তুই যদি একটু মোটা হোস তাহলে কিন্তু তোর ডিরেক্টর বা সব দায় দায়িত্ব আমাকে দিয়ে দিবে।
সামান্য একটু আইসক্রিম খেলাম এতেই এত কথা, খাবোই না। আমি একটা ভালো গোলা ঠিক করেছি, সবির ভাইকে এটা বলতে হবে। আরে এতবার একই কথা বলেন কেন আপনি? হ্যাঁ, চুপ করে থাকেন তো। এই শোন ভাই, কি কবা তাড়াতাড়ি কর, শ্বশুর হয়ে যাচ্ছে। জি ভাই শোনেন ভাই, আপনি এত চিন্তা করতেছেন কি জন্য সেটা বলেন তো দিই। আরে বিজ্ঞপ্তি লেখা তো আমার পূর্ব কিছু অভিজ্ঞতা হলেও আছে, তাই না? মানে কোথায় কোথায় লাগালি পরে অনেক গুরুত্ব পাবি, সেই বিষয়টা তো আমি অনেকটা জানি ভাই। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, এই দায়িত্বটা আমার। আপনি শুধু ইন্টারভিউ নেবেন আর আপনি দেখবেন যে আমি কীরকম লোক আইনে ভরা ফেলতেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে সুপার মার্কেটে যে বোর্ডখানা আছে না, ওইখানে কিন্তু একটু স্পেশাল করে লাগাই দিও। ঠিক আছে ভাই, লাগাই দেবো। ভাই আরেকটা কথা, ওই তাজু কি নায়ক হিসাবে ফিট হয়ে গেছে? এটা তো ভিতরের ব্যাপার, এটা ফাঁস হচ্ছে কিভাবে? তাজু এই সিনেমা বানাতে কত টাকা দিচ্ছে তার কোনো হিসাব তোমার আছে? তাই আমি কেটে গেলাম, আমার শ্বশুর হয়ে যাচ্ছে। কি রে, তোদের চারজন একসাথে আসছিস কেন? তোরা কি আমার চাকরি খাবি নাকি? দুইজন যা। তোরা দুজন যা। এই শোন এদিকে আয়। ভালো করে সিনেমা দেখবি, ঠিক আছে? তুই ডায়লগগুলো ভালো করে দেখবি, কিভাবে ডায়লগ বলে, কিভাবে সংলাপগুলো বলে, ভালো করে দেখবি তুই, ঠিক আছে? আর তুই যত অ্যাকশন আছে, যত নাচ আছে, ভালো করে দেখবি, ঠিক আছে? অভিনয় অনেক সহজ কাজ না। তোরা আমার সিনেমায় অভিনয় করবি, তো তোদেরকে সেটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ভালো করে যা, ভিতরে গিয়ে কি কি দেখবি আমার আবার বাড়ি এসে বুঝবি, ঠিক আছে? যা চল।